হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি পিঠার রেসিপি নিয়ে চলে আসছি। এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়া নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। যেভাবে রুটি পিঠার জল গরম করে আটাটা গুঁড়াটা মারা হয়, সেভাবে আমি মেরে নেব। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। নেওয়ার পরে চালের গুঁড়াটা আমি ভালোভাবে মিক্স করব। তো আজকে আমি কাটা পিঠে বা যাকে সই পিঠে বলা হয় সেটা তৈরি করতে যাচ্ছি। তো আমি এখানে ভালোভাবে গুঁড়াটা ভালোভাবে মাখিয়ে নেব গরম জলে। গুঁড়াটা মাখানোর পর খুন্তিতে লেগে থাকে, যেটা আমি অনেকটা গরম থাকায় হালকা একটু চালের গুঁড়া দিয়ে ওটা নামিয়ে নিচ্ছিলাম। তারপরে চেপে চেপে ভালোভাবে ওটা বাটিতে করে নিয়ে এসে আমি যেটা রুটি তা বলে বলার যে পিড়েটা, ওই পিড়েটার উপরে ভালোভাবে ছিনে নিচ্ছিলাম যাতে নরম না থাকে, ভালোভাবে এটা মিক্স হয়। এই জন্য আমি পাশে কিছু চালের গুঁড়া নিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। আমি একটা পরিষ্কার পেপার বিছিয়ে তার উপরে গুঁড়াগুলো নিয়ে কাজ করেছিলাম যাতে নিচে না পড়ে, কারণ আমার যখন আমি পিঠেটা কাটবো তখন নিচে এক একটা করে পড়বে। এই জন্য আমি পরিষ্কার একটা পেপার নিয়ে বাটিটার মধ্যে ছেনে সেটা একটা থাল দিয়ে ঢেকে রাখলাম, যাতে ছেনার যে ডিব্বাটা ওটা যাতে নরম থাকে এজন্য। তো আমি সামান্য পরিমাণ চালের গুঁড়ো নিয়ে ভালোভাবে এক টুকরা করে লম্বা লম্বা করে সাপের মতো লিচি কেটে নিচ্ছিলাম। তো এইভাবে আমি এক একটা করে এইভাবে যতটুকু আছে লিচি কেটে নেব। যাতে প্রথমে লিচি কেটে নেব, কারণ যখন আমি কাটবো লিচি কাটার জন্য একটু টাইম লাগে। জন্য ফার্স্টে আমি সাপের মতো লম্বা লম্বা করে দড়ির মতো আর কি লিচি কেটে নিচ্ছিলাম। নেওয়ার পরে তারপরে আমি কাটা পিঠেটা কাটবো। তো আমার লিচি কাটা সাপের মতো দড়ি কাটা শেষ। আমি এখানে এক একটা করে নিয়ে কাটা পিঠে যেভাবে কাটে, মেশিনে অনেকেই কাটে, বাট আমাদের গ্রামের ওইদিকে হাত দিয়ে কাটে। আমি ছোটোকাল থেকে ওই সাপের মতো যেটা ওইটা বানিয়ে আসতাম আর এগুলো দেখতাম বসে বসে। তো ট্রাই করতে করতে আমিও এখন যথেষ্ট ভালো কাটতে পারি, বাট খুব দ্রুত কাটতে পারি। লক্ষ্মী বউয়ের মতো আমি চুপচাপ করে একা ব্যাচেলার থাকা সত্ত্বেও এটা বানিয়ে খাচ্ছি, বিধায় সবাই অনেক দেখে অবাক হয়েছে যে তুই আসলে খুবই লক্ষ্মী বউ। সত্যি বলতে আমি এটা খুবই ভালো পারি, এই জন্য আমি এটা বানিয়েছি। তো দেখেন আপনারা, অনেক সুন্দর, কিন্তু এগুলো কাটতে খুব মজা লাগে, একটু টাইম লাগে, ধৈর্য ধরে থাকতে হয়, বাট কাটতে খুবই ভালো লাগে আমার কাছে। তো আমার কাটা এখানে কমপ্লিট। এখানে হচ্ছে আমি দোলো পিঠা যাকে বলে, কিছুটা দুধ কম থাকার কারণে আমি আর ওই লিচিগুলো বাদ দিলাম দিয়ে এখন প্রমিতা আমার কাছে বলেছে গোল গোল লাড্ডু লাড্ডু কি পিঠে আছে, যেটা আমাদের ওইদিকে দোলো পিঠা বলা হয়। তো আমার কাছে পাটালি গুড় যেটা না থাকার কারণে আমি এখানে পোড়া গুড়ের বাতাসা দিয়েই কয়েকটা ওর জন্য বানিয়েছি। এখানে আমি বাতাসাটা ভালোভাবে ভেঙে নিয়ে ওর মধ্যে ওই গুড়টা দিয়ে গোল গোল করে মিষ্টি মতো করে তৈরি করছিলাম, যাতে ওটা ওর সাথে দিয়ে একসাথে রান্না করা যায়, তৈরি করা যায়। তো আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। এখন আমি ওই চুষি পিঠেগুলো একটু চেলে নেব। তো ফার্স্টে ওই যে ছোট হাত চাবিটা নিয়েছিলাম ওটাই হচ্ছিল না, আমি বড় একটা চারপাশের উপর দিয়ে চেলে নেব, যাতে গোড়াগুলো দুধের মধ্যে গিয়ে ঘনই না হয়ে যায়। তো আমি তো চালানোর সময় 2টা তেজপাতা 2টা এলাচ একসাথে দিয়ে
আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিব যাতে দুধে ভালো স্মেলটা আসে আর খেতেও খুবই সুস্বাদু হয়। তো দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। তো দুধটা ভালোভাবে এখানে জাল হয়ে এসেছে। এখন কেটে রাখা ছই পিঠেগুলো আমি দিয়ে দিব এদের মধ্যে, দিয়ে ভালোভাবে জ্বালিয়ে নিব যাতে আর কিছু সময় জাল দিলে এটা ফুটে যায়। ভালোভাবে জাল হয়ে গেলে আমি এখানে চিনি অ্যাড করে দিব স্বাদ মতো। তারপর বানানো যে দোলো পিঠেগুলো গোল গোল করে বাতাসা দিয়ে তৈরি করেছিলাম সেটা ছই পিঠের পরপরই ছেড়ে দিব, দিয়ে ভালোভাবে জাল দিয়ে সেটা ভালোভাবে জাল দিয়ে কিছু সময় পর পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়ে নামিয়ে নেব। তো আমার অলরেডি চুষি পিঠে বা ছই পিঠে রেডি হয়ে গেছে। তো খুবই সহজ এবং সিম্পল রেসিপি এটা, সবাই ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।